একদা রাজা বিক্রমাদিত্য তার শয়নকক্ষে বিশ্রাম করছিলেন। হঠাৎই তার কানে কারোর কান্নার আওয়াজ গেল। এই কান্নার আওয়াজটি আসছিল নদীর ওপার থেকে। কান্নার আওয়াজ এতটাই তীব্র ছিল, রাজা বিক্রমাদিত্যের ঘুম ভেঙে গেল। রাজা বিক্রমাদিত্য তার রাজ্য খুব ভালোভাবেই শাসন করতেন। তিনি এটা বুঝতে পারছিলেন না এত রাত্রে কোন নারী এইভাবে কাঁদছে। তিনি মনে করতেন তার রাজ্যে সকলেই খুব সুখে শান্তিতে বাস করেন। এমনটা ভেবেই তিনি তার বস্ত্র পরিধান করলেন এবং কোমরে একটি তরোয়ালি নিয়ে নদীর দিকে রওনা দিলেন। নদীর তীরে এসে তিনি দেখলেন নদীর ওপার থেকে এই আওয়াজটি আসছে। তার সামনে কোনো নৌকা না থাকায় সে নদীতে সেইভাবেই ঝাঁপ দিয়ে দিলেন। নদী পার করার পর কিছুটা দূর হাঁটার পর তিনি দেখতে পেলেন ঝোপঝাড়ের মধ্যে থেকে কাউকে দেখা যাচ্ছে। তিনি দেখলেন একজন স্ত্রী একটি ঝোপের আড়ালে বসে খুব জোরে জোরে কাঁদছে। রাজা বিক্রমাদিত্য তখন সেই মহিলার কাছে তার এমনভাবে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। সেই স্ত্রী বলতে লাগলো, মহারাজ, আমি অনেক ব্যক্তিকেই নিজের সমস্যার কথা শুনিয়েছি, কিন্তু কেউই আমার এই সমস্যার সমাধান করতে পারেননি। রাজা বিক্রমাদিত্য অনেকবার সেই মহিলাকে জিজ্ঞেস করতে লাগলেন, তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো, আমার সাধ্যমতো আমি তোমার সমস্যার সমাধান করব। তখন স্ত্রী বলল, মহারাজ, আমি একটি চোরের স্ত্রী। রাজ্যের সৈনিকরা আমার স্বামীকে ধরে নিয়ে গেছেন এবং একটি বৃক্ষের সঙ্গে তাকে উল্টো ঝুলিয়ে রেখেছেন। রাজা বিক্রমাদিত্য সেই স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই সিদ্ধান্ততে খুশি নও? তখন স্ত্রী বলতে লাগলো, না মহারাজ, সে যা শাস্তি পেয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই। সে ভুল করেছে তাই সে শাস্তি পেয়েছে, কিন্তু সে এইভাবে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় গাছের সঙ্গে উল্টো ঝুলে আছে, এতে আমার সমস্যা। কারণ বিধানে তো কোথাও লেখা নেই যে অপরাধীকে ক্ষুধার্ত এবং পিপাসার্ত রেখে দেওয়া হবে। এ কারণেই আমি তাকে ভোজন এবং জল দিতে চাই। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলো, তাহলে তুমি এতক্ষণ এই কাজ করনি কেন? সেই মহিলা বলল, মহারাজ, আমার স্বামী এতটাই উঁচুতে ঝুলে আছে যে আমি তার পর্যন্ত পৌঁছতে পারছি না। এর জন্যে আমার কারোর সাহায্যের প্রয়োজন। আর রাজার ভয়ে কেউই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাহায্য করতে চায় না। বন্ধুরা, আসলে সেই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল একটি পিশাচিনী। আর ওই গাছের সঙ্গে যে ঝুলেছিল সে তার স্বামীও ছিল না। ওই পিশাচিনী কারোর ঘাড়ের উপর উঠে ওই ব্যক্তিকে খেতে চাইছিল, আর রাজা বিক্রমাদিত্যের সাহায্যে সে ওই ব্যক্তিকে খেতে পেরেছিল। সেই পিশাচিনী যখন ওই ব্যক্তিকে খেয়ে ফেলল, তখন সে রাজাকে নিজের মনের মতো বর চাইতে বলল। রাজা বিক্রমাদিত্য যখন এই ঘটনা দেখল, তিনি অবাক হয়ে গেলেন। তবুও তিনি সেই পিশাচিনীর কাছে চাইলেন, আমাকে অন্নপূর্ণা দিন, যাতে আমার প্রজা কখনো ক্ষুধার্ত না থাকে। পিশাচিনী রাজা বিক্রমাদিত্যকে বলতে লাগলো, অন্নপূর্ণা দেওয়ার ক্ষমতা আমার হাতে নেই, এই ক্ষমতা রয়েছে আমার বোনের হাতে। তুমি যদি আমার সঙ্গে নদীর কিনারায় অবস্থিত ওই কুঠিরে যাও, তবে আমি আমার বোনকে বলে তোমাকে অন্নপূর্ণা প্রদান করাতে পারি। তারপর রাজা বিক্রমাদিত্য সেই পিশাচিনীর সঙ্গে নদীর কিনারায় অবস্থিত ওই কুঠিরে উপস্থিত হলো। পিশাচিনী তখন তার বোনকে বলতে লাগলো, রাজা বিক্রমাদিত্য আসলেই দেবী অন্নপূর্ণার অধিকারী, তুমি ওনাকে দেবী অন্নপূর্ণাকে প্রদান করো। তখন পিশাচিনীর বোন রাজা বিক্রমাদিত্যকে দেবী অন্নপূর্ণা প্রদান করলেন। অন্নপূর্ণাকে নিয়ে রাজা বিক্রমাদিত্য নিজের মহলের উদ্দেশ্যে রওনা দিলেন। ততক্ষণে ভোর হয়ে গেছিল। রাস্তায় রাজা বিক্রমাদিত্যের সঙ্গে একটি ব্রাহ্মণের সাক্ষাৎ হলো। সেই ব্রাহ্মণ রাজা বিক্রমাদিত্যের কাছে ভিক্ষা চাইল। রাজা বিক্রমাদিত্য তখন সেই ব্রাহ্মণকে অন্নপূর্ণা পাত্র থেকে ভোজন গ্রহণ করালো। যখন ব্রাহ্মণ পেট ভরে ভোজন করে নিল, তখন রাজা সেই ব্রাহ্মণকে দক্ষিণা দিতে চাইলেন।
ব্রাহ্মণ তো নিজের চোখেই অন্নপূর্ণা পাত্রের চমৎকার দেখে নিয়েছিল। ব্রাহ্মণ তখন রাজাকে বলতে লাগলো, রাজন, আপনি যদি আমাকে দক্ষিণা দিতেই চান তাহলে আমাকে ওই অন্নপূর্ণা পাত্রটি দিয়ে দিন, যাতে সারা জীবন ভোজনের জন্যে আর আমার কারোর কাছে হাত পাততে না হয়। রাজা বিক্রমাদিত্য কোনো চিন্তা না করেই সেই ব্রাহ্মণকে ওই অন্নপূর্ণার পাত্রটি দিয়ে দিলেন। ব্রাহ্মণও রাজাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন, আর রাজাও মনের শান্তিতে নিজের মহলে চলে গেলেন। বন্ধুরা, কাহিনীটি খুবই ছোট, কিন্তু কাহিনী থেকে আমরা একটা খুব বড় শিক্ষা পাই। এটা হলো নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করলে, নিঃস্বার্থভাবে কাউকে উপকার করলে অনেক শান্তি, অনেক সুখের অনুভূতি হয়। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।